হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা হলো আম দিয়ে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি, যেটা দোকানের কিনে আনা ম্যাঙ্গো ফ্রুটির থেকে দুর্দান্ত খেতে হয় আর অনেক বেশি টেস্টি খেতে হয়। আর আজকে তো জামাই ষষ্ঠীতে জামাইরা গরমের মধ্যে আসবে আর তাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে না, তা কি হতে পারে? তাই জন্যই আপনাদের সাথে আজকের দিনে একটা সুন্দর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা খুব এটা আপনারা আগের থেকে বানিয়ে রেখে দিতে পারবেন আর জামাই আসলেই জামাইদের গরমের মধ্যে পরিবেশন করতে পারবেন। তার জন্য প্রথমেই লাগছে, আমি হিমসাগর আম নিয়েছি 1 কেজি মতো, এরকম পাকা দেখে আম নিয়েছি। দিয়ে আমগুলোকে ভালো করে আগে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আঠার গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমগুলোকে এক এক করে আমি কি করব, কেটে নেব। প্রথমে ছালগুলো ছাড়িয়ে নেব, আমের ছালগুলো ছাড়িয়ে ভালো করে নেবো। আর আমগুলো কী করতে হবে, 1 ঘন্টা কিন্তু চুবিয়ে রাখতে হবে ভালো করে জলের মধ্যে, না হলে কিন্তু আঠার গন্ধটা থাকতে পারে। আর তারপরে ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা দিনের দিন না করলেও হবে, আপনারা আগের থেকে করে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বাড়িতে জামাই কেন, যে কেউ আসলে আপনারা এটা পরিবেশন করতে পারবেন, আর খুবই টেস্টি খেতে হয়। আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমের ইয়েগুলো, শাঁসগুলো আমরা একটা চামচের সাহায্যে বার করে নেবো মিক্সার জারে। এরকম করে মিক্সার জারে সব আমগুলোর শাঁসগুলো আমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে বার করে নেবো। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। দেখেন স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে, সেটা একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব। ভালো করে একটা স্মুথ পেস্ট করবেন, তাহলে সমস্যা হবে না। একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, মুখে পড়লে ভালোই লাগবে। এবার একটা প্যানের মধ্যে আমরা আমের পাল্পটাকে দিয়ে দিলাম। একটু সাবধানে করবেন, আমের পাল্পগুলো কিন্তু দেওয়ার পর কিন্তু ছিটবে, তো একটু সাবধানে করবেন, ওই গরমটা ছিটে আসলে কিন্তু পুড়ে যেতে পারে গা। এবার নাড়তে থাকবো একটুখানি। আর লো হিটে রান্নাটা করবো, হাই ফ্লেমে করলে আরও বেশি ছিটতে থাকবে। লো হিটে করলে জিনিসটা ভালো হবে, অনেকটা সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে দেখেন কীভাবে ছিটছে। তারপরে আমরা বাটির মধ্যে যে আমের বাটি নিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, আর 100 গ্রাম মতো চিনি দেবো। এই চিনিটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, কারণ এটা আমের মিষ্টির ওপর নির্ভর করছে। আম যদি অতিরিক্ত মিষ্টি হয় তাহলে চিনি আপনারা কমও দিতে পারেন, আর আম যদি কম মিষ্টি হয়, একটু টক টক হয়, তাহলে চিনির পরিমাণটা আবার বাড়িয়েও দিতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভরশীল। এবার এরকম করে নাড়তে থাকবো মাঝে মাঝে, দেখবো আমের পাল্পটা ঘন হয়েছে কিনা। ঘন হলে আমাদের কিন্তু হয়ে যাবে। আর বারবার বলছি, এটা কিন্তু লো হিটে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে, জোরে জোরে ফুটবে আর গায়ে গরমটা ছিটে আসবে। দেখেন আমাদের ঘন হয়ে গেছে, আমাদের কিন্তু হয়ে গেছে। এবার একটা বলে ঢেলে নেবো, বলে ঢেলে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে কী করবো, ফ্রিজের মধ্যে আমরা ঢুকিয়ে রাখবো ঠান্ডা করার জন্য, কারণ গরম গরম খেতে এগুলো কিন্তু ভালো লাগে না, এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এটা ঢেলে নিয়ে আমরা আগে এটাকে ঠান্ডা করব, তারপর এটাকে ফ্রিজের মধ্যে আমরা ঢুকিয়ে রাখবো। দেখেন থিকনেসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন থিকনেসটা হবে। এরকম থিকনেস হবে। তারপরে 3টে গ্লাসে আমরা 4 চামচ করে, প্রথমে 3 চামচ দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আবার 4 চামচ দিয়েছিলাম, একটু লাগতো বলে। তো 4 চামচ করে দিয়ে তার প্রথমে একদম চিল জল, ঠান্ডা চিল জল দেবো। এর মধ্যে কিন্তু আপনারা আইসক্রিমের কিউবগুলো ইউজ করতে পারেন, আইস কিউবগুলো, তাহলে আরও সুন্দর লাগবে। ভালো করে গুলিয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি রেডি। তো আপনারা একদম ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে জামাইদের সার্ভ করতে পারবেন, জামাইরাও খেয়ে খুশি হবে আর বলবে কি বানিয়েছেন বাড়িতে। তো টাটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো টাটা।